আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৩রা বৈশাখ, ২৭শে শাওয়াল, ১৬ এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। নগরীতে সর্বমোট ৫৪,১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল দুপুরে নগর ভবনের সিটি হল রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫,৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮,৫২১ জন শিশু সহ সর্বমোট ৫৪,১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি RDA পরিদর্শন করেছেন। এ সময় একাডেমির সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। RDA-র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড আব্দুল মজিদ প্রামাণিক অতিরিক্ত প্রেস সচিবকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্রিফ করেন। তিনি প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং মাঠ পর্যায়ে পরিচালিত প্রায়োগিক গবেষণার বিষয়গুলো তুলে ধরেন। এসব কার্যক্রমের মাধ্যমে টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করার নানা দিকও উপস্থাপন করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, জ্ঞান, দক্ষতা, উদ্ভাবনের সমন্বয়ে RDA গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণামূলক কর্মসূচির মাধ্যমে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত RDA দেশের গ্রামীণ উন্নয়নে অন্যতম একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে প্রশিক্ষণ, গবেষণা ও মাঠভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে জেলা ট্রাফিক অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে ট্রাফিক বিভাগের সার্বিক কার্যক্রম, দায়িত্ব পালন পদ্ধতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ট্রাফিক অফিসের সকল রেজিস্টার পর্যালোচনা করে সেগুলোর যথাযথ সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রেখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। সভায় পুলিশ সুপার সড়কের শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনের সর্বোচ্চ আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং জনগণের প্রতি সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। বিসিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাকিব হাসান তালুকদার। সূচনা বক্তব্য রাখেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম। মেলায় ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে লোকজ পণ্য সহ নানান ধরনের পণ্য বিক্রয় করছেন। পাশাপাশি নাগরদোলা, ডাইনোসর ট্রেন, জাম্পিং সহ শিশুদের বিনোদনের বিভিন্ন ধরনের রাইডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক দেশের উন্নয়নে বিসিক ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে ছোট ও বড় পরিসরে কাজ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল মজুদ রাখায় ব্রাদার্স ফিলিং স্টেশনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড় দাঁতপুরে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার অপরাধে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায় ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল বিক্রয় বন্ধ রয়েছে, অথচ স্টোরেজ যাচাই করলে ৩,২৬৯ লিটার পেট্রোল মজুদ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এর আগে গত ২৭শে মার্চ একই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। সবশেষে আবহাওয়া।
আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:42 এবং সূর্যাস্ত সন্ধে 6:27। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।